নমস্কার, আমি পূজা। পূজাস ড্রিম প্ল্যানেটে আপনাদেরকে স্বাগত। আগের ব্লগে তো আপনারা দেখলেন আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরের দিন একদমই উঠতে পারছিলাম না। শরীর থেকে এত পরিমাণে জল বেরিয়ে গেছিল, আমার ওঠার ক্ষমতা ছিল না। তারপরে কোনো রকমে ছেলেটাকে নিয়ে, আমি যেহেতু অতনু অফিস আমি একা একদমই সামলাতে পারবো না, তাই চলে এলাম মায়ের কাছে, যে মা একটু ছেলেটাকে সামলাবে। এরপর দেখুন বাড়িতে এসে মা ওকে স্নান করিয়ে দিচ্ছে। আর আমি তো দাঁড়িয়ে আছি, মা তো বুঝতে পারবে না, ও তো একটু দুরন্ত ছেলে। তাই ভাবলাম যে একটু ভিডিও তো করে রাখি, এটা তো আমার এখন একটা কাজ, আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করি। তো ভাবলাম যে এই ভিডিওটা করে রাখি। তো তারপর দেখুন এই যে ছেলে একটু দুষ্টুমি করছিল বলে বকা খেয়েছে, আবার এই যে বসে বসে কাঁদছে আর টিভি দেখছে। মাঝে মাঝে তো দুষ্টুমি করে এমন বকা খায়, তখন একটু রেগে যায়। এই যে আবার চুপচাপ বসে বসে টিভি দেখছে আমার ছেলে। আবার আমি একটু আদর করে রাগ ভাগানোর চেষ্টা করছি। আরিনা ভাব, কালকে উঠে দেবো। আরিনা ভাব। আমাকে গান করতে দিল না। শুনলেন আমার ছেলের কথা? ও একটু বেশি জলে স্নান করে, কিন্তু যেহেতু বর্ষাকাল বৃষ্টি পড়ছিল তাই ওকে বেশি স্নান করতে দেওয়া হয়নি, তাই ওর জন্য ওর রাগ। আর আমি যেহেতু ওকে বকি যে পিঠে এমন মারবো তোকে, আমি পিঠের ছালটাই উঠে যাবে, তো ওই জন্য আমাকে ও বলছে যে পিঠের ছালটা উঠিয়ে দেবো, মানে আমরা যেমনভাবে বকি ও তেমনভাবে আমাদেরকে বকে। এরপর যাই হোক, একটু রাগটা ভাঙলো মায়ের সাথে, একটু আদর করে আবার পালিয়ে গেল। এরপর তো দাদু দিদার বাড়িতে, যেহেতু ওর তো আদরটাই বেশি বকার থেকে, আর আমি বকলে তো হবে না। তারপর দেখুন আমার এতটাই শরীর অসুস্থ, মানে তার সাথে কাশি সর্দি, মানে এতটাই শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল যেন চুপচাপ শুয়ে থাকি, কিন্তু আমার ছেলে যা দুরন্ত, আমাকে কি শুতে দেবে? তারপরে মা আমাকে জোর করে দুটো ভাত দিল, কারণ গতকাল রাত থেকে তো আমার কিছু খাওয়াই হয়নি, শুধু মুড়ি আর জল খেয়েছিলাম। আর এই মায়ের হাতের এই ফ্যানে ভাত, একটু পটল ভাতে একটু আলু ভাতেই যেন আমার কাছে এখন অমৃত। এরপর বিকালবেলা দেখুন বাবা তো চলে এসেছে স্কুল থেকে, তারপরে চা আর মা একটু পাঁপড় ভেজে দিয়েছে বাবাকে। এরপর দেখুন আমার ছেলের দুষ্টুমি শুরু হলো, ওর দাদুর সাথে খেলা। খেলা তো নয়, যেন মনে হচ্ছে যেন যুদ্ধ করছে দাদুর সাথে। আর বাবাও কিছু বলে না, আর ও এই সুযোগটা নিয়ে নেয়। যতবার বারণ করি যে বাবা তোমার বয়স হচ্ছে, ও লেগে যাবে, কিন্তু কেউ কারোর কথা শুনবে না। ও হচ্ছে দাদুর সাথে যত হচ্ছে ওর বন্ধু, দাদু ওকে ছাড়া বাঁচবে না, আর ও দাদুকে ছাড়া, মানে দাদুকে একদিন না দেখতে পেলে আমার ছেলের শরীর অসুস্থ হয়ে পড়বে। আর আমার বাবাও ঠিক তাই, মানে যদি আমি বারণ করি যে ওর পড়াশোনা আছে, তোমাকে আজকে আসতে হবে না, ও থাক বাড়িতে, হবে না, বাবা রেগে যাবে। মানে কি বলবো, এদের দুজনকে আমি না বোঝাতে পারি না কিছু করতে পারি। এরপর অতনুও চলে এসেছিল অফিস থেকে, মা আবার একটু চা পাঁপড় ভাজা করা করলো। তারপরে আমরা সবাই মিলে বসে এখানে অতনু বাবা সবাই খেলা দেখছে। আর খেলা শুরু হবে আজকে বিশ্বকাপ ফাইনাল। আর আমার ছেলে দেখুন কোথাও ওর বসার জায়গা নেই, ওর জায়গা হচ্ছে মেঝেতে। এই যে সবার মাঝখানেও মেঝেতে শুয়ে শুয়ে ও খেলছে, সবাইকে দেখছে আর এরকম দুষ্টুমি করছে আর খেলা করছে, এটাই ওর হচ্ছে খেলা।
দেখছেন আমার ছেলের অবস্থা, ও সবাইকেই চায়। ওর বাবার সাথে খেলা হলো, দাদার সাথে খেলা হলো, এরপর এখন চেয়ারে বসে বসে এখনও কার্টুন দেখছে। মানে ও সবই ওর ওর চাই। একসাথে ও সবগুলোকে নিয়েই ও মজা করবে, আনন্দ করবে, ঘুরে ঘুরে বেড়াবে, এই সবই করবে। আজ তো টি-20 বিশ্বকাপ ফাইনাল, আমাদের ক্রিকেটাররা আজ বিশ্বকাপে উঠেছে। তো আজ ম্যাচ শুরু হচ্ছে, আর দেখুন এখানে জাতীয় সঙ্গীত হচ্ছে। আমি গুড্ডুকে বলছি যে তুমি একটু জনগণমন গান করো। সত্যি এই মুহূর্তটা ভারতবাসী হিসাবে আমাদের আজকে গর্বের দিন, যে আমাদের দেশ আজ ফাইনালে উঠেছে। আজ ফাইনাল ম্যাচ। আজ সবাই আমরা দেশবাসী কোটি কোটি ভারতবাসী তাকিয়ে আছি এই ক্রিকেটারদের দিকে, যে তারা আমাদের দেশে কাপ নিয়ে আসবে। এরপর খাওয়া দাওয়া করে একটু সুস্থ হয়ে আমি আবার বাড়ি ফিরলাম। আবার রাতে তো ম্যাচ চলছেই, অতনু দেখতে দেখতেই চলে এসেছে। এরপর আমরা খাওয়া দাওয়া তো করেই নিয়েছিলাম, এরপর আমরা ম্যাচ দেখতে দেখতেই আজকের রাতটা শেষ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।